একজন প্রজনন ব্যক্তি ছিল, প্রজনন করত। এই ব্যক্তি পূজা করত, নাম ছিল বাআল। নাম ছিল বাআল। সে প্রজনন পূজা, মানে তার প্রজনন পূজা করা হইতো। প্রজনন পূজা বলতে কি, মানে যার সন্তান হইতো না তাকে ওই ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হইতো। এরপর ওই ব্যক্তি মানে সন্তান হওয়ার যত কিছু করা দরকার ওই মহিলার সাথে সব করতো। এরপর এবার বাচ্চা জন্ম দিত। এই জন্য তাকে প্রজনন দেবতা বলা হয়। প্রজনন দেবতা বলতো আর কি। প্রজনন দেবতা এইভাবে সে বাচ্চা জন্ম দিত। তো ওই প্রজনন দেবতার ভিন্ন একটা মতধর্ম ছিল, ভিন্ন একটা ধর্মের মতো ছিল। উনি বিভিন্ন নিয়ম নীতি বানাইছে। তো এই প্রজনন দেবতা যে ছিল, ওই প্রজনন দেবতার নাম ছিল বাআল। ওই প্রজনন দেবতার বিভিন্ন ধর্মীয় রীতিনীতি আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে একটা প্রভাব ফেলছে, মানে এদিকেও চলে আসছে। এদিকে চলে আসার পর আমাদের উপমহাদেশের মধ্যে সুফিবাদী একটা আকীদা বিশ্বাস লালন করে। অনেকে আছে যে মুখ দাড়ি সব লম্বা রেখা, মুখ দেখা যায় না, ঠোঁট দেখা যায় না, এরকম যারা করে, একতারা নিয়ে ঘোরাফেরা করে বা চুল রাখে, তাদেরও কিছু আকীদা বিশ্বাস ছিল। সব মিলিয়ে ঝিলে এবং হিন্দুদের কিছু আকীদা নিয়ে ওই বাউলদের একটা সম্প্রদায় তৈরি হয়েছে। কিন্তু তাদের মূল ছিল কে, ওই যে বাআল নামক ব্যক্তি। এই বাআল নামক ব্যক্তি যে প্রজনন দেবতা ছিল, এই প্রজনন দেবতা বলতে প্রজনন, একজনের স্ত্রীকে আরেকজনের দ্বারা বাচ্চা প্রসব দেওয়া, একজনের স্ত্রীর পেটে আরেকজনের বাচ্চা আসা, এটা কি ইসলাম ধর্ম কখনো সমর্থন করবে? তাতে যার সন্তান হবে। কিন্তু ওই বাআল দ্বারা তারা এই করত। প্রজনন দেবতা ছিল, যার বাচ্চা হইতো না তার কাছে নিয়ে যেত। তো মূলত এই বাউল সম্প্রদায় যেটা আছে, ওই বাআল নামক ব্যক্তি থেকে আসছে। এই বাআলে একটু পরিবর্তন হয়ে গেছে বাউল, বুঝছেন? তাহলে সূচনাটা কেমন ব্যক্তির কাছ থেকে, যে প্রজনন দেবতা ছিল, যে জিনায় লিপ্ত ছিল, এমন ব্যক্তির দ্বারা কি হয়েছে, বাউলের সূচনা হয়েছে। আবার এই যে বাআল ব্যক্তি যেহেতু বিভিন্ন ধরনের যে প্রজনন দেবতা ছিল, জিনার মধ্যে লিপ্ত ছিল, এই জন্য বাউল সম্প্রদায়ের ভিতরেও মানে জিনা ব্যভিচারের একটা কি প্রভাব এখনো আছে। এটা তাদের মাঝে এখনো আছে। এই একজন বাউল শিল্পী, মহিলা শিল্পী, উনি বলছে, একটা সংবাদ মাধ্যমে আসছে, যে আমরা যদি তাকে সাড়া না দিই বা তাদের বিছানায় না যাই, তাহলে আমাদেরকে তারা প্রোগ্রামে ডাকে না। ঠিক আছে, এই কথাটা কিন্তু একজন বাউল মহিলা শিল্পী বলছে, যে আমরা যদি তাদের বিছানায় না যাই, তাহলে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকে না। এরপর আরেকজন মহিলা, সে অল্প বয়সী, তার মা বাবার ইচ্ছা তাকে মানে বাউল শিল্পী বানাবে। আব্দুল সালাম নাকি একজন বাউলের নাম। তো ওনার কাছে মা বাবা নিয়ে গেছে। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর উনি বলতেছে যে এখন তো আজকে আমার একটা প্রোগ্রাম আছে, তো ঝামেলা, আপনারা মেয়েকে রাইখা যান, সে আমার মেয়ের মতোই, আমারও তার মতো একটা মেয়ে আছে, সে আমার মেয়ের মতোই, আমি তাকে এগুলো শেখাবো। ঠিক আছে, এই মহিলা নিজে বলতেছে এগুলা। এই মহিলা নিজে বলতেছে, আমি ভিডিওটা আজকে দেখছি। তো ভিডিওর মুখটা কি ডাইকা দিছে, মহিলাকে চেনা যায় না, আর এমনি তো মহিলাকে দেখা গুণা, ওই জন্য আর কি ডাইকা দিছে। তো উনি বলতেছে, আমার বাবাকে এভাবে বলছে যে সে আমার মেয়ের মতো, আপনার যেহেতু অনেক ইচ্ছা আশা বাসনা যে তাকে শিল্পী বানাবেন, আমার কাছে রেখে যান, আমি তাকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাবো, তাকে শেখাবো। এরপরে মহিলা বলতেছে যে আমাকে নিয়ে গেল, দুইটা প্রোগ্রাম আমাকে নিছে। তো একটা প্রোগ্রাম ছিল মানিকগঞ্জের দিকে। তো যখন আমাকে নিয়ে গেছে, তখন একটা অন্ধকার জায়গার মধ্যে তার গাড়িটা থামাইছে। তো এখন পার্টি যারা ছিল, পার্টির মধ্যে অন্যান্য লোক যারা ছিল, সবাইকে নামাই দিছে। এরপর আমার গাড়ির লাইট অফ করে দিছে, এবং সে আমার সাথে এরকম ফুসলানি মানে খারাপ আচরণ করতেছে, আমাকে দর্শন করতে চাইতেছে। কিন্তু আমি রাজি হইনি। আমি বলছি বারবার যে আপনি তো আমার মা বাবাকে কালকে বললেন যে আমি আপনার মেয়ের মতো, আর বাস্তবেই আপনার মেয়ে একটা আছে আমার মতো, আমার চেয়ে বছর বড়, তাই আপনি আমার সাথে এসব কিভাবে করবেন, কেন করবেন? ঠিক আছে, এরপর সে বলতেছে, দেখো আমার গ্লাস, এটা কালো গ্লাস, তুমি এখন চিল্লা পাল্লা করলে কিছু হবে না, লাভ নাই, এটা তোমার করতে হবে। এবার আমরা করে থাকি, যে আমাদের কাছে শিখতে আসে আমরা এগুলো করি। ঠিক আছে, এইসব কথা পরে মহিলা বলবো যে শেষ কথা এটা, সে আমাকে দর্শন করছে। দর্শন করার পর আমি তার আপন দুই বোনকে বলছি যে আপনার ভাই আমার সাথে মনোনয়ন করছে। তো তার উভয় বোনে বলছে যে না, শুধু তুমি একা না, যে কোনো মেয়ে যদি শিখতে আসে তাহলে আমার ভাইরা এমন করে, আমার ভাই
প্রত্যেক মেয়ের সাথে এমন করে, মহিলার সাথে এমন করে। এরপর তাদের পার্টির আরো বড় বড়দের নাম বলছিল, নামটি আমার স্মরণ নেই। তাদের কাছেও বিচার দিচ্ছে এটা বিচারের জন্য, কিন্তু তাদের কাছেও সে বিচার পায় না, এবং সেটাও বলছে যে তাদের কাছে বিচার দিচ্ছি, এটা আমার ফোন রেকর্ড আছে। মেইন কথা যেটা, বাউল সম্প্রদায়ের সূচনা হয়েছে কি বাল নামক ব্যক্তি থেকে, যে প্রজনন দেবতা ছিল, মানে অবৈধভাবে সন্তান জন্ম দিত। এই জন্য এই বাউল সম্প্রদায়ের ভিতরে জেনা ব্যভিচারের একটা প্রভাব আছে। এই জন্য এটা বাস্তব প্রমাণ আমরা অলরেডি পাইতেছি, তারা নিজেরা স্বীকার করতেছে। যারা বাউল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আছে তারা নিজেরা স্বীকার করতেছে। এটা হচ্ছে তাদের বিতর্কত অবস্থা। এরপর তাদের কিছু আকীদা বিশ্বাস আছে, এমন আকীদা বিশ্বাস, এগুলো যদি কেউ বিশ্বাস করে তাহলে তাদের ঈমান থাকবে না। সর্বস্ববাদী বিশ্বাসী তারা আছে। সর্বস্ববাদী বিশ্বাসী বলতে কি, তাদের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ, মুহাম্মদ পৃথক কোনো ব্যক্তি বা ব্যক্তি নয়, সত্তা নয়, বরং সব মিলে দিলেই কি এক, সব মিলে দিলেই এক। তারা বলতেছে আহাদ, আহাদ মানে আল্লাহ, আল্লাহর আহাদ, আল্লাহ তাআলাই মুহাম্মদ হইয়া দুনিয়াতে আসছে। নাউজুবিল্লাহ বলেন, মানে আল্লাহ তাআলাই মুহাম্মদ হয়ে কি দুনিয়াতে আসছে, এটা হচ্ছে তাদের বিশ্বাস। মানে পৃথক পৃথক কোনো সত্তা না, আল্লাহ যিনি, নবী তিনি, এরকম একটা তাদের বিশ্বাস আছে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার কি সমকক্ষ কেউ নাই। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার সমকক্ষ কেউ নাই, তিনি অমুখাপেক্ষী। কিন্তু ওদের বিশ্বাস হচ্ছে কি, সর্বসমাজে বিশ্বাসী তারা, মানে আল্লাহ এবং তার রাসূল একই জিনিস, এরকম বিশ্বাস তারা নিজেদের ভিতর ধারণ করে। এরপর বাউল সম্প্রদায় যারা আছে তারা গুরুর প্রতি অধিক আত্মনির্ভরশীল। তারা গুরুদেরকে একদম প্রভু পর্যায়ে নিয়ে যায়, গুরুদেরকে প্রভু পর্যায়ে নিয়ে যায়, এবং তারা এই বিশ্বাস করে যে আমার গুরু যদি রাগ করে তাহলে আমার দুনিয়া এবং আখিরাত উভয়টাই ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাসটা তারা করে, মানে গুরুদেরকে এত সম্মান শ্রদ্ধা করে যে গুরু যা বলে সেটাই সত্য, গুরু বিপরীত, মানে গুরু যেটা বলে এটা যদি না মানি তাহলে আমি ধ্বংস হয়ে যাবো, আমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এবং তারা এই বিশ্বাসটাও করে যে কোনো একজন ব্যক্তি যদি অত্যাধিক সাধনা করে, অনেক সাধনা করে, তাহলে সে একটা পর্যায়ে কি প্রভু পর্যায়ে চলে যায়, ঈশ্বর পর্যন্ত চলে যায়। এই বিশ্বাসটাও তারা কি পালন করে, মানে একজন মানুষই ঈশ্বর পর্যন্ত পৌঁছে যায়, এই বিশ্বাসটা তাদের ভিতরে আছে বাউল সম্প্রদায়। আল্লাহ তাআলা এর বিপরীতে বলতেছেন কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ। হে নবী, আপনি বলুন আতা'বুদুনা মিন দুনিল্লাহি, তোমরা কি আল্লাহ তাআলা ব্যতীত এমন কারো ইবাদত করতেছো মা লা ইয়ামলিকু লাকুম দাররান, যে তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, ওয়ালা নাফআ, এবং কি উপকারও করতে পারে না। ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম, তোমরা যা করতেছো সবগুলো আল্লাহ তাআলা জানেন এবং কি শুনতেছেন। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যালিকুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, আল্লাহ তাআলাই তোমাদের প্রতিপালক, লাহুল মুলক, এই রাজত্ব তারই, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আর আল্লাহ তাআলা ব্যতীত অন্যদেরকে যারা তোমরা সম্মান শ্রদ্ধা করো বা ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের আটির উপরের আবরণ পরিমাণ জিনিসের মালিক না। খেজুরের আটি বা ওই বিচি যেটা আছে, বিচির উপর সাদা একটা আবরণ থাকে, এটাকে বলা হয় কিতমির। ওই কিতমির এতটুকু জিনিসের ক্ষমতা বা মালিক তারা না, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে ডাকতেছো। ঠিক আছে, এখন এই ফকির লালন শাহ নামের একজন ব্যক্তি আছে, সে হচ্ছে আমাদের বাংলাদেশের বাউলের প্রধান, বাংলাদেশের বাউল ফকির লালন শাহ। এটা আমরা অনেক নাম শুনছি, মোটামুটি সবাই শুনছি। এই ফকির লালন শাহ সে এমন বিশ্বাস, মানে সে ধর্মকর্মে কোনো বিশ্বাসী ছিল না। আমাদের বাংলাদেশের বাউলের সূচনা তাদের মাধ্যমেই হয়েছে, এই ফকির লালন শাহর মাধ্যমে। সে কোনো ধর্মকর্মে বিশ্বাসী ছিল না, ধর্ম মানত না, এবং তার মৃত্যুর পর তাকে কোনো ধর্মীয় রীতিতে দাফনও করা হয়নি, কোনো ধর্মে বিশ্বাসী ছিল না। এই হচ্ছে বাউলদের আকীদা বিশ্বাস। ঠিক আছে, একদম সর্বনিকৃষ্ট পর্যায়ে তারা চলে গেছে। এখন এই বাউলের পক্ষ অবলম্বন করে আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের ঈমান হারাম হয়েছে। যখন আবুল হোসেন সরকার আল্লাহ তাআলা সম্পর্কে কটূক্তি করলো, কি কটূক্তি করছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথার ফুটকি বাঁধা কিছুই বলে খালি বাংলা কথা এইভাবে বলছে সে, মানে আল্লাহ তাআলার কথা আগাগোড়া বা ফুটকি বাঁধা এই শব্দটা ব্যবহার করছে সে। ঠিক আছে, আগাগোড়া না, সে কিছুই বোঝে না। ঠিক আছে, এরপরে কেন বোঝে না সে বিভিন্ন কথা বলছে, মানে আল্লাহ তাআলা এক জাতীয় কথা একাধিক জায়গায় বলছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছে আদমকে, আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছে আরশকে, আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করছে নূরকে, মানে একই কথা আল্লাহ তাআলা বারবার কেন বলতেছে। ঠিক আছে, এটা কি তার আপত্তি। আচ্ছা, তো এটা এক এক ক্ষেত্রে এক একটা প্রধান। এরপরে আরেকটা বলছে যে সূরা নাসের মধ্যে এত নাস কেন,
কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এত নাস কেন? আল্লাহ তাআলা নাচতে কইতেছে, এটা না নাস। আচ্ছা, এই হচ্ছে তাদের কথা। তো এই এমন সব কথাবার্তা বলার কারণে বর্তমান সরকার তাকে গ্রেফতার করছে। গ্রেফতার করার পর আবার এটার মুক্তির জন্য তারা আন্দোলন করতেছে। এরপর তৌহিদের জন্য দেখেছো তাদেরকে দৌড়ানি দিচ্ছে, ঠিক আছে? এখন দৌড়ানি কি জন্য দিল? এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা বিবৃতি দিতেছে, বক্তব্য দিতেছে, কেন এই তৌহিদিয়া যে বাউলদেরকে আক্রমণ করা হইলো, কেন তাদেরকে দৌড়ানি দেওয়া হইলো। কিন্তু আল্লাহ তাআলাকে যে গালি দিচ্ছে এইটার ব্যাপারে তারা সবাই নিশ্চুপ। এটার ব্যাপারে কেউ কিছু বললো না, কোনো বিবৃতি নাই, কোনো বক্তব্য নেই, ঠিক আছে? কিন্তু বাউলদের উপর আক্রমণ হয়েছে কেন? এই জন্য তাদের মায়া কান্নার সীমা নেই। এই যে মনে করেন এনসিপি যে দলটা গঠিত হয়েছে জুলাই আন্দোলনের পর, এই এনসিপি অর্ধেকটা ডুবে গেছে। মানে তারা ওই বিবৃতি দিতেছে যে বাউলদের উপর এরকম হামলা টামলা এগুলা তদন্ত কইরা কারা হামলা করছে সবাইকে গ্রেফতার করার জন্য। কিন্তু ওই যে আবুল হোসেন সরকার যে আল্লাহকে নিয়ে গালি দিল, আল্লাহর ইজ্জতের উপর আক্রমণ করলো, সেটার জন্য তারা কোনো বিবৃতি দেয় নাই, সেটার কোনো শাস্তিও তারা দাবি করেনি। আচ্ছা, এমনি আমাদের বিএনপি, ঠিক আছে, প্রাণের দল, অনেকের প্রাণের দল, একদম নিজের জান কুরবান হয়ে যায়। মানে দেখেন রাজনীতি এমন একটা জিনিস, রক্ত মানে আপন ভাই রক্তকে হালাল করে ফেলে ওরা রাজনীতির জন্য শুরু। মানে দল, এই দলের কারণে নিজের ঈমান বিক্রি করে দিতেছে, নিজের আপন ভাইকেও ওরা মানে কটু কথা বলতে, এমনকি মারতেও আঘাত করতে কোনো দ্বিধাবোধ করে না। সবার আগে হচ্ছে আমাদের ধর্ম, সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি মুসলিম, এটা আমার আসল পরিচয়। মুসলমানিত্ব ঠিক থেকে যদি আমি কোন রাজনীতি করতে পারি করবো, নইতে করবো না। যদি এরকম হয় যে আমার মুসলমানিত্ব বিলীন করে আমি রাজনীতি মানে আমার দলের একটা লোক মানে ধর্মের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছে, এরপর আমি যে দলকে ওই ব্যক্তিকে সাপোর্ট করি, তখন আমি ইমানদারি থাকবো না। আমরা এতটুকু প্রাধান্য দিচ্ছি রাজনীতিকে, মানে আমরা নিজেদের ইমানের কথাই বলে যাই, যে ইমান এত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আসছে আমাদের পর্যন্ত, সেই ইমানকে আমরা ভুলে যাই যখন আমার দলের বিরুদ্ধে বলা হয়। এখন মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসে নাই, এরপরে তাদের যে পাওয়ার দেখতেছি, যে তুচ্ছতা ছিল দেখতেছি, মানে একটা মানে আপনার সুনামি সবসময় গাওয়া হবে। যদি এটাই আপনি চান তাহলে আপনি মানুষের কাতারে পড়েন না। সমালোচনা সহ্য করতে হবে, সমালোচনা সহ্য করতে হবে, সমালোচনার ক্ষমতা সহ্য করার মতো ক্ষমতা লাগবে আপনার। কেউ যদি আপনার ভুল ধরে তাহলে বলতে হবে সে আপনার বন্ধু, শুধু প্রশংসাই গায় তাহলে আপনার শত্রু। এখন যে আমাদের বিএনপির অনেক বড় একজন নেতা, সে বাউদের উপর কেন আক্রমণ হইল এই জন্য নিন্দা করছে এবং গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছে। এনসিপি এটাই করতেছে। শুধু গণ অধিকার পরিষদের ওই রাশেদ খান উনি বলছে যে আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমরা মুসলিম, আমাদের মুসলমানিত্ব ঠিক থেকে এরপর যে চেষ্টাটা করবো সেটা হচ্ছে দেশ রক্ষার চেষ্টা করব, এরপর দেশ রক্ষার পরে হচ্ছে রাজনীতি। সবার প্রথম আমরা মুসলিম, আমাদের ইমানের হেফাজত করতে হবে, তারপর দেশের হেফাজত করতে হবে, এরপর রাজনীতি। রাজনীতি তৃতীয় নাম্বার নিচ্ছি, কিন্তু আমরা এই রাজনীতির জন্য কয়েকটা ভোটের আশায় এদের ইমান আমার সব বিক্রি করে দিতেছি। কিছু জানা গেছিল পূজার বিষয়, এখন আসছে বাউলের বিষয়। এই বাউলের বিষয়ের কারণে আমরা অনেক ইমান হারা হয়ে যাচ্ছি। তো এই জন্য রাজনীতির মতো তুচ্ছ কারণে নিজেদের ইমানকে ধ্বংস করবো না। এমন কোন দলকে আমরা সাপোর্ট করবো না যেই দলে সাপোর্ট করার কারণে, যেই দলকে সমর্থন করার কারণে আমার ইমান বিলীন হয়ে যায়, ইমান চলে যায়। এজন্য খুব সতর্ক থাকতে হবে। এরপর অবাধ যৌনাচার, এটা তো বললামই। বাউলদের মধ্যে অবাধ যৌনাচারের একটা বিষয় আছে। এরপরে নেশা। বাউলদের যে কোনো অনুষ্ঠানই হয়, যেখানে অনুষ্ঠান হয় সেখানেই মনে করেন যে গাঁজার আসর হয়, মদের আসর হয়। এরকম কোন বাউলের অনুষ্ঠান পাবেন না যেখানে গাঁজার আসর হয়নি। যেখানে যৌন শেখানো হইতেছে, অবৈধভাবে জিনা ব্যবচার করা হইতেছে, গাঁজা মদ নেশা করা হইতেছে, এই সমস্ত ব্যক্তিদের সাপোর্ট করা হইতেছে, ইসলামপন্থীদের বিপরীতে যায়। আমাদের দেশে এমন মানুষের অভাব নাই যারা ইসলামপন্থীদের বিপক্ষে যায় এরকম গাঁজাখোর, মদখোর, জেনাখোরদেরকে সাপোর্ট করতেছে। এই জন্য খুব বেশি সতর্ক থাকতে হবে। আমি কাকে সাপোর্ট করতেছি, কার পক্ষে যেতেছি, কার বিপক্ষে যেতেছি। অনেক মনে করেন যে আমি এখন ওই আল্লাহকে নিয়ে কটূক্তি করছে আবুল হোসেন সরকার, ওর বিরুদ্ধে আমি কথা বললাম। আপনি যদি আমার প্রতিবাদ করেন, এখন এই মুহূর্তে আমার প্রতিবাদ করেন আমি এই কথা বলার কারণে, তাহলে এই প্রতিবাদটা কি আমার বিরুদ্ধে করলেন নাকি আল্লাহর বিরুদ্ধে করলেন? আল্লাহর বিরুদ্ধে করলেন। কারণ আমি তো আল্লাহ তাআলাকে কটূক্তি করার জন্য আবুল হোসেনের বিরুদ্ধে বলতেছি। এখন যদি আপনার বিরুদ্ধে আচরণ আপনি আমাকে করেন, তাহলে এটা আমার বিরুদ্ধে গেল না, বরং আল্লাহর বিরুদ্ধে গেল।
এই জন্য খুব সতর্ক থাকতে হবে। ইমান অনেক মূল্যবান জিনিস। এই জন্য রাসূল বলছে যে শেষ জমানে এমন হবে যে একটা জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখা যেমন কঠিন, এর চাইতে বেশি কঠিন হবে নিজের ভিতরে ইমান রাখা, ইমানটা টিকিয়ে রাখা। এই জন্য এত মূল্যবান সম্পদ ইমান, যে ইমান আসছে লাখ লাখ সাহাবীদের রক্তের বিনিময়ে আমাদের পর্যন্ত আসছে, সেই ইমানকে আমরা এত সহজে বিলিয়ে দেবো না ইনশাআল্লাহ। চতুর্মুখী ষড়যন্ত্র আমাদেরকে ধরতেছে, চতুর্মুখী ষড়যন্ত্র। বর্তমান সরকার যে আছে ইউনুস সরকারের বিভিন্ন উপদেষ্টারা বাউলদেরকে সাপোর্ট করতেছে, ইসলামপন্থীদেরকে সাপোর্ট করে না, বুঝছেন? এই জন্য খুব সতর্ক থাকতে হবে এবং ইসলামপন্থীদের পক্ষে সর্বদা থাকতে হবে। শুধু আলেমদের, ইসলাম কি শুধু আলেমদের? ইসলাম কি শুধু আলেমদের? ইসলাম হচ্ছে মুসলমানদের। নামাজ যে না পড়ে তারও ইসলাম, সে নামাজ না পড়ার কারণে কাফের হয়ে যায় না, সে মুসলমান থাকে। ইসলাম সবার। এই জন্য যখন ইসলামের উপর কোনো আঘাত আসবে, আল্লাহকে নিয়ে কটূক্তি আসবে, রাসূলের নামে কটূক্তি করা হবে, নিজের জান মাল বিলিয়ে দিলেও ওদের বিরুদ্ধে লড়তে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে